ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো পরন্ত বিকালের ভিডিও। তো দেখো বড়মশাই কত কিছু বাজার করলো। তো এখানে ভেন্ডি, পটল, এর মধ্যে পটলও আছে, আলু নিয়ে এসছে। ওখানে আলু, 3 রকমের ডাল, মুসুরির ডাল, মুগ ডাল আর খেসারির ডাল। কালকে যেহেতু শনিবার নিরামিষ। এখানে দেখো প্যাকেটের কি একটা খাবার নিয়ে এসছে, এগুলো রোলের মতন এক ধরনের খাবার। আর এদিকে টমেটো, ধনেপাতা, একটা পাঁপড়ের প্যাকেট, আর ওই ঠোঙাটার মধ্যে যেন একটা চপ না কি নিয়ে এসছে। মানে তাড়াতাড়ি চলে এসছে তো, খিদে পেয়ে যাবে, কি খাবে তাই নিয়ে এসছে। তো তারপরে দেখো মাছ, দেখো সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে চলে আসছে। একটু বোঝে না যে এই মাছগুলো কাটতে কতটা সময় লাগে। আর এদিকে দেখো সস্তায় পেয়ে করলার কুমড়ো, কত বড় একটা কুমড়ো নিয়ে আসছে। মানে ও নিজেই কুমড়ো খেতে চায় না, তাও দেখো কুমড়ো নিয়ে আসছে। কেন, ছেলে উচ্ছে কুমড়ো ভাজলে না খুব ভালো খায়। তো উচ্ছের কুমড়ো একসাথে প্যাকেটের মধ্যে ভরে নিয়ে আসছে। তো বলে কালকেরে উচ্ছে কুমড়ো ভাজা করবা। তো কালকেরে রান্না করতে করতে অনেক কিছু রান্না তো দেখবে, সেটাও তোমাদের সাথে দেখাবো। যে তারপরেও দেখো উচ্ছে কুমড়ো কি ভাজা লাগে। এখানে গোলমরিচের প্যাকেট নিয়ে এসছে একটা। আর চলো মাছটা ঢেলে দেখি রে কী কী মাছ নিয়ে এসছে। মানে সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে মৌরিও নিয়ে এসছে। কালকে শনিবার বলে বিউলির ডাল খাবে, আবার উঠে গেছে। বিউলির ডালটা সেদিনে খেয়ে খুব ভালো লেগেছিল। তাহলে সে বিউলির ডাল খেলে তো পোস্ত লাগবে। তো বলে কি পোস্ত দিয়ে খাবো না, পটল নিয়ে এসেছি, পটল আলুর তরকারি কষা করবো, বড়া ভাজবার হয়ে যাবে। আর এই দেখো ছোটো ছোটো চিংড়ি, আর এই যে ছোটো ছোটো মোরলা মাছ। বলো তাহলে কার না রাগ হয়। কালকেরা শনিবার, তার পরের দিন নীলের উপোস। তাহলে বলো আমি কখন কি করব এই মাছগুলো। আর ফ্রিজে রেখে অনেক দিন রেখে খাওয়াটাও ভালো না। কি করব, এখন নিয়ে এসছে, কম দামে পেয়েছে, তো কি করা যাবে, রেখে দিই, তারপর দেখা যায়। আর এই দেখো গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় শনিবার মানে আজকের সকালবেলায় দেখো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কি বলো তো, সকালবেলা উঠে কে কে বলো তো আগে এরম মোবাইল নিয়ে বসে পড়ো? আমি বসে পড়ি। কেন বলো তো, আমরা মনে করি এখন ব্রাশ কলগেটের থেকে মোবাইলটা আগে, কিন্তু না, আমি মোবাইল আগে নিইনি। আমি এ সমস্ত বাসি কাজ ছেড়ে দাঁতন করে এসে তারপরে রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে, আর গায়ে একটু জলও ঢেলেছিলাম, ফ্রেশ হয়ে তারপরে রান্না করতে বসবো বলে ফোনগুলো নিয়ে বসে গেছি। এখন সব কটা ফোনে একটু করে ভিডিও চালিয়ে দেবো, দিয়ে তারপরে সবজিগুলো কাটবো, কেটে রান্নাগুলো বসাবো। এই করেই দিনটা কাটিয়ে দিই। আর রান্নাটা আজকের আর তোমাদের দেখাবো না, তবে কি রান্না করছি সেটাও তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো। কেননা বরমশাই আজকের 8টার মধ্যে বেরিয়ে যাবে, তার জন্য বলল যে তাড়াতাড়ি উঠে রান্না বসিয়ে দিও। তা আমি কিন্তু উঠেছি আজকে ভোর 5টায়। উঠে 1 ঘন্টার মধ্যে সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি। যেহেতু আজকে শনিবার, তো গ্যাসগুলো ভালো করে সার্ফ ধোয়া লাগবে, বাসন মাজা সাবান দিয়েই দলে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটা ভালো করে মুছে বাসন থালা মেজে। আর এখন যেহেতু সামনেটায় কাজ হচ্ছে, ওর জন্য মানে কি বলবো, কাজ তো আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তার মধ্যেও সংসারের কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে। আর আমি ওই পরিপাটি করে করতে করতে না প্রচুর দেরি হয়ে যায়, প্রচুর ধীরে কাজ হয় আমার। একবার ফোন ধরি, একবার কাজ করি, এই করতে করতে জানো তো কাজটা পুরো গোছাতে পারি না, প্রচুর দেরি হয়। আবার একভাবে কাজ করলে সেই কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর ফোনের পিছনে পড়ি বলে সেটা কাজটা কিন্তু ডবল হয়ে যায়। কী করব, এভাবেই চলতে হবে আমাদের। আর আজকে দেখি তোমাদের সাথে যা যা কেনাকাটা করেছিলাম শেয়ার করতে পারি কি না। কী বলো তো, সবসময় পড়ার জন্য কেনাকাটা করেছি, তো ওর জন্য ভাবছিলাম কি দেখাবো না, আবার ভাবছি না দেখেই দিই। এই ভিডিওটা তো অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, একটু লং হবে, তার জন্য আবার ভাবলাম তো তোমাদেরকে সবার লাস্টে দেখিয়ে দেবো কী কী কেনাকাটা করেছি। বেশি কিছু কেনাকাটা করিনি, মানে আমার জন্য নাইটি আর শাড়ি দুটো তো বাড়ির থেকেই নেওয়া ছিল। সবসময় দেখো আমাদের দিন আনা দিন খাবার, সবসময় পুঁজি ছাড়াই আমাদের চলতে হয়, কোনো পুঁজি এক্সট্রাভাবে থাকে না। আমার প্রত্যেক দিন 100 টাকা করে হাত খরচা দিয়ে যায়, সেই থেকে
জমি কিছু টাকা তারপরে আমি এগুলো কেনাকাটা করেছিলাম। তো সেটা তোমাদের সবার লাস্টে দেখিয়ে দেবো। তো এখন এই ভয়েসটা দিয়ে নিচ্ছি কেন, ওইটা এখনও ভিডিও করা হয়নি। তো যখন ভিডিও করব তখন হয়তো আর চারিদিকে এত আওয়াজ আর ভিডিও করতে পারবো না, মানে ভয়েস দিতে পারবো না, ওই কারণে এখনই বলে নিলাম কথাগুলো। আর এইদিকে দেখো সকালবেলায় কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এদিকে তো ডালের বড়া ভাজছি, খেসারির ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, বললাম না নিয়ে এসেছিলো। আর এদিকে পাশের ঘরে দিদি শুক্তো দিয়েছে। তাহলে বলো এত কিছু রান্না থাকলে তাহলে কি আর উচ্ছে কুমড়ো ভাজা লাগে? আবার আমি বিউলির ডাল রান্না করেছি, আবার এদিকে পটল আলু কষা করেছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তারপরে দেখো রান্না বান্না সেরে বসে গেলাম মাছ নিয়ে। এই মাছ কাটতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে, চিংড়ি মাছ আর মোরলা মাছ। তো বলো বন্ধুরা, কার না সহ্য হয়? কি বলো তো, নিয়ে আসে শখ করে, কিছু বলতেও পারি না, আমার কষ্ট হলেও কেটে নিয়ে। আর দেখতে পাচ্ছ রোদ্দুরটা কীভাবে, এটা কালো প্লাস্টিক দোবা থাকলে কি হবে, কিন্তু যে পরিমাণে তাপ উঠছে, মানে আমি পুরো যখন মাছ টাছ কেটে স্নান করে ঘরে যাই তখন মনে নিজেকেই অসুস্থ মনে হচ্ছিল, জানো তো। কি করব, বড়মশাই ইচ্ছা হয় ছোট মাছ খেতে, আর চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি কিন্তু আমার আর ছেলের জন্য নিয়ে আসে। তো পরের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো তোমাদের সাথে দেখা হবে পুরো সন্ধ্যের সময়। তো তারপর আমরা যেগুলো শপিং করেছিলাম তোমাদের সাথে দেখানো হয়নি। তো শুভ সন্ধ্যা জানিয়ে আজকের দেখো কী কেনাকাটা করেছি সেটা দেখিয়ে দিই। কিছু নিত্য প্রয়োজনীয় মানে খুবই দরকার সেইগুলো। কোলবালিশের রড মানে দুটোতে চালাচ্ছিলাম, আর তো তোলাগুলো আছে, তোলাগুলো তো সবসময় পাতা যায় না, তার জন্য নিয়ে এসেছিলাম। আর দুটো মাথার বালিশের রড, একদম পুরো কটন কাপড়ের, কিন্তু এগুলো মানে ওখানে গেলে কি বলতো, দাম কম বেশি বুঝে নিতে হয়, সেইভাবে হচ্ছে জিনিসটাও ভালো পাওয়া যায়। অনেকে সেল বলে সস্তায় বলে কম দামেরগুলো নেয়, কিন্তু ওগুলো কিন্তু ভয়েলের পাইল করা বেরায়। আর ছেলের জন্য দুটো গেঞ্জি নিয়ে আসি, ঝটপট করে দেখিয়ে দিতে হবে, জানো তো সময়টা অনেকটাই বেশি হয়ে যাবে আর ভিডিওটাও অনেকটা লং হয়ে যাবে। তো এই দুটো গেঞ্জি নিয়ে আসি, আর বরের জন্য দুটো গেঞ্জি নিয়ে এসে সবসময় পরার জন্য কাজ করবে পরে। তা পয়লা বৈশাখের দিনই পরবে একটা, তারপরের দিয়ে দুটো করে একদিন এইটা একদিন ওইটা পরে যাবে। আর এই গরমের মধ্যে না এই হালকা পাতলা গেঞ্জিগুলো বেশ ভালোই হয়। আর ছেলেও মানে এখন বড় হয়ে যাওয়াতে জানো তো ওর গেঞ্জি খুবই অভাব পড়ে গেছে, তার জন্য সবসময় পরার জন্য নিয়ে এসেছিলাম। আর এই দেখো এই শাড়িটা আমাকে একজন গিফট করেছিল অনেক দিন আগে, তা তোমাদেরকে দেখানো হয়নি। তো এটা হচ্ছে বাটি প্রিন্টের ছাপা। আর একটা এই শাড়িটা নিয়ে এসে হচ্ছে আমি নীলের উপোস করব বলে, এটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সবসময় সব কিছু শেয়ার করা মানে হয়ে ওঠে না, তাই আনছে কি একসাথে এইগুলো যতক্ষণ দেখাবো তাহলে ওইগুলোও দেখিয়ে নিই, সেই কারণেই দেখানো। আর এদিকে দেখো আমার 3টে নাইটি, একটা নাইটি তো তোমরা দেখেছিলে যে কিনছিলাম সেই সময়, আর দুটো নাইটি কিন্তু দেখোনি। তো দেখো এই নাইটিটা কিন্তু বেশ ভালোই। তো আমি বরকে বলছি যে কোনটা পরবো, ওর বলে কি এই নাইটিটা পরবে পয়লা বৈশাখের দিন। তো নাইটিগুলো সব ধুয়েও দিয়েছি, মানে এখন তো বসে সেলাই করব, ওর জন্যই বার করলাম, তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম। নিয়ে বসে বসে সেলাই করব মেশিনটা পরিষ্কার করে, তারপরে সকালবেলা উঠে আবার এইগুলো ধুয়ে দিতে হবে। ধুয়ে দিলে কি হবে, জিনিসটাও মানে ভালো লাগে। আর আমি যা ভুল করেছি, নতুন জিনিস কিনে আগে পরতাম, তো এখন ভাবি এই যে গায়ের যে র্যাশগুলো আমার বেরিয়েছিল, তো ওই র্যাশগুলো এই কারণেই হয়তো বেরিয়েছিল। তো এখন আর সেই ভুল করি না, এখন যেটাই নিয়ে আসি না কেন আগে ধুয়ে তারপর পরি। আর ছেলের জন্য একটা শার্ট নিয়ে আসিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে বিছানার চাদর, তার চাদরটা খুবই বড় আর দেখতেও খুব সুন্দর, বিছানায় পাতলেও দেখতেও ভালো লাগবে। তো পয়লা বৈশাখের দিনেই পাতবো। তো বিছানার চাদরে একদম পুরো কটন, কিন্তু এটাও তা 2 মাথা সেলাই করতে হবে, তার জন্য পার করা, এটাও সেলাই করব। আর সাদার মধ্যে বেশ মানে নস্যি কালার মতন তো ফুল করা,
বেশ ভালোই লাগছে। আর বিছনায় পাতবো, তোমরা তো দেখতেই পাবে। তো সবসময় পাতার জন্য তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।